আজকে আমি বানিয়েছি ম্যাঙ্গো চিকেন, গ্রেভি গ্রেভি টাইপের ম্যাঙ্গো চিকেন। যেহেতু প্রচুর গরম পড়েছে, গরমেতে এই চিকেনটা খেতে খুব ভালো লাগে, টকটক ঝাল ঝাল মতো। দেখুন ম্যাঙ্গো চিকেন তো কত কালারফুল হয়েছে, খেতেও দারুণ হয়েছে, বিশেষ করে বাচ্চাদের তো খুবই পছন্দ। চলুন বানাই। ম্যাঙ্গো চিকেনের জন্য আমি এইটা নিয়েছি চিকেন, 750 মতো চিকেন আছে, আর নিয়েছি একটা আম। আমরা তো সবসময় দই আর টমেটো দিয়ে চিকেন সবসময় রান্না করি, কিন্তু যেহেতু প্রচুর গরম পড়েছে ওই জন্য আমি আম দিয়ে চিকেনটা রান্না করব। তাতে কিছু দেবো গোটা মশলা, গরম মশলা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর জিরে। আর নিয়েছি একটা ছোটো সাইজের পেঁয়াজ পেস্ট, তাতে আমি কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়ে দিয়েছি, আদা রসুন পেস্ট আর কিছু পেঁয়াজ। এবার আমি কড়াতে তেল বসিয়েছি, তেলেতে আমি এই গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। দেবো একটা মিডিয়াম সাইজের একটা গোটা পেঁয়াজ দিলাম, একটা গোটা পেঁয়াজ। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এতে দেবো 2 চামচ আদা রসুন বাটা। যেহেতু আমি ছোটো চামচে দিচ্ছি তাই জন্য 2 চামচ, বড়ো চামচ হলে 1 চামচ দেবেন। দিয়ে হালকা একটু করে নেড়ে নেবো। এবার এতে যে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর ধনেপাতা পেস্ট করেছি এটা দিয়ে দেবো। এতে কিন্তু আমি আর এমনি লাল লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলেই ভালো হবে। একটু কালারের জন্য শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেবো। দেখুন মশলা পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এক এক করে আমি সব মশলাগুলো দেবো। আন্দাজ মতো হলুদ দিই, 1 চামচ ভর্তি করে ধনে গুঁড়ো দিলাম, 1 চামচেরও একটু কম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, 1 চামচেরও কম একটু জিরার গুঁড়ো দিলাম, আর দেবো আন্দাজ মতো নুন। এটাকে একটু ভেজে নেবো এটার মধ্যে। দেখুন এতে কিন্তু আমি জল ইউজ করলাম না, যেহেতু নুন দিয়েছি। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিলেই এর থেকে জল ছাড়তে শুরু করে দেবে। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম স্লো করে দিয়েছি। এবার দেবো আমগুলো। এই যে আমি নিয়েছি একটা, যেহেতু বড় গোটা আম ছিল ওই জন্য এটা আমি আধখানা দিয়েছি। ছোটো আম হলে একটা গোটাই দেবেন। এটা আপনারা পেস্ট করেও দিতে পারেন, ছোটো ছোটো করে কেটেও দিতে পারেন। আমি ছোটো করে কেটে দিলাম। মাংসটা যত কষাবে ওর সঙ্গে আমগুলো গলে যাবে, গলে গলে চিকেনের সঙ্গে ঘুলতে থাকবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম স্লো করে চাপা দেবো, যেহেতু নুন দেওয়া হয়ে গেছে আপনি আপ জল ছাড়বে। 7-8 মিনিট পর দেবেন বন্ধুরা, অল্প করে জল ছাড়তে শুরু করে দিয়েছে। বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নেবো, তারপর জল দিয়ে দেবো। হাই ফ্লেম দিয়ে বন্ধুরা একটু কষাবেন যতক্ষণ না তেলটা ছাড়ছে। তেলটা ছাড়লে এবার জল দিয়ে দেবেন। বন্ধুরা যদি কারোর মনে হয় যে জল ছাড়ছে না মাংস, তাহলে হালকা করে একটু জল দিয়ে দেবেন। যদি মনে হয় জল ছাড়েনি তবেই জল দেবেন, নাহলে জল দেবেন না। তেল ছাড়তে শুরু করে দিয়েছে, এবার আমি এতে জল দিয়ে দেবো। আপনারা না আমের পরিমাণটা বুঝে দেবেন। কেউ হয়তো খুব টক খেতে ভালোবাসে, তারা একটু আমের পরিমাণটা বেশি দেবেন। যে কম খেতে ভালোবাসেন সে কম দেবেন বুঝে, কেননা এর টেস্টটা হবে ঝাল ঝাল টকটক মতো। অল্প করে জল দিয়ে দেবো। মাংসটা তো খুব বেশি ঝোল থাকবে না, একটু মাখা 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 গ্রেভি গ্রেভি টাইপের হবে, তবে এটা খেতে ভালো লাগবে। টকটক ঝাল ঝাল আপনারা বুঝে দেবেন, ঝোলটাও কেমন খাবেন তার উপর বেশি করে। এবার এটা ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে দেবো। এখন গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে রেখেছি। মাংসটা ফুটতে শুরু করে দিয়েছে। এবার এটাকে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম স্লোতে রাখবো। এইভাবে এটা রান্না হবে। দেখো হয়ে গেল আমার ম্যাঙ্গো চিকেন। চিকেনটা কত সেদ্ধ হয়েছে দেখো। একটু এরকম গ্রেভি গ্রেভি হবে, ঠান্ডা হলে এই ঝোলটা আরও বসে যাবে। এবার ওপর থেকে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। কতটা হয়েছিল। এবার আমি গ্যাসের ফ্লেমটা দিলাম বন্ধ করে। হয়ে গেল আমার ম্যাঙ্গো চিকেন। বন্ধুরা এইভাবে একদিন আপনারা বাড়িতে বানান, খান, বাচ্চাদের খাওয়ান, বাচ্চাদের খুব পছন্দ করে হবে। কিন্তু টকটক ঝাল ঝাল মতো তো। যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। সেটা দেখা রান্নাটা